আসসালামু আলাইকুম। আমি শাহরিয়ার জান রাফি। আজকে আপনাদের ব্যাংক জব যে কোর্সের আইসিটির যে ১ম লেকচারটা, এই লেকচারটা নিয়ে আমরা আজকে কথা বলব। আচ্ছা, ১ম এ আমার ইন্ট্রোডিউস বা পরিচয় যেটাকে আমরা বলতেছি, আমার লেখাপড়া হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে। আফটার দ্যাট বিগ ডেটা অ্যান্ড ক্লাউড কম্পিউটিং এর উপর মাস্টার্স চায়না থেকে। আর বিসিএস এবং ব্যাংক জবের যে কোচিং সেক্টরগুলোতে অলমোস্ট 5 ইয়ার্স এক্সপেরিয়েন্স। আর ২ টা প্রকাশনা সংস্থাতে হচ্ছে রাইটার এবং এডিটর হিসেবে কাজ করতেছি। এই হচ্ছে আমার পরিচয়। আচ্ছা, তো আমরা ১ম যে লেকচারটা আসলে আজকের যে লেকচারটা আইসিটির ১ম লেকচার ব্যাংক জবে, এই লেকচারটাতে মূলত যে বিষয়গুলোকে ফোকাস করব। প্রথমত হচ্ছে আমরা আইসিটির বেসিক কিছু ধারণা নেব বা কনসেপ্ট ক্লিয়ার করব। আফটার দ্যাট আমরা হচ্ছে কম্পিউটার হিস্টরি বা জেনারেশন এবং হচ্ছে হার্ডওয়্যারের একটা পার্ট। অর্থাৎ আমরা জানি যে কম্পিউটারের মূল ২ টা যে পার্ট যে বলতেছি আমরা, একটা হচ্ছে হার্ডওয়্যার, আরেকটাকে আমরা বলতেছি হচ্ছে সফটওয়্যার বলতেছি। এবং হার্ডওয়্যারের একটা অংশ আসলে আজকে আমরা শেষ করব। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আচ্ছা, তাহলে আমরা নরমালি কম্পিউটার বলতে আসলে কি বুঝি বা কম্পিউটার জিনিসটা কি? আমরা সবাই জানি যে কম্পিউটার শব্দটা আসছে হচ্ছে কম্পিউট নামক একটা শব্দ থেকে। যে শব্দটাকে আমরা বলতেছি হচ্ছে ল্যাটিন একটা ওয়ার্ড থেকে আমরা বলতেছি হচ্ছে শব্দটা আসছে। আচ্ছা, আমরা বলতেছি হচ্ছে ল্যাটিন একটা ওয়ার্ড থেকে এই শব্দটা আসছে, যে শব্দটা আমরা বলতেছি কম্পিউট। দ্যাট মিনস কম্পিউট মানে কি? কম্পিউট মানে আমরা বলি যে গণনা করা। তাহলে কম্পিউটার মানে আমরা কি বুঝি? কম্পিউটার মানে আমরা বুঝি হচ্ছে গণনাকারী যন্ত্র। অর্থাৎ যে যন্ত্রের মাধ্যমে গণনা করা যায় বা ক্যালকুলেশন করা যায় সেটাকে আমরা কম্পিউটার বলতেছি। বাট ১ম দিকে অর্থাৎ যখন কম্পিউটার আবিষ্কার হয় সেই সময় যে ধারণাটা ছিল যে শুধুমাত্র গণনার কাজে ব্যবহার করা হবে। বাট বাস্তবে এখন আর শুধুমাত্র গণনার কাজে কিন্তু কম্পিউটার ব্যবহার করা হয় না। কম্পিউটারে এখন ব্যবহার অনেক বেড়ে গেছে। অর্থাৎ আমাদের নিত্য দৈনন্দিন যে কার্যাবলী বলি বা অন্যান্য যে বিষয়গুলো বলি, সকল বিষয় কিন্তু আমরা বলতেছি হচ্ছে কম্পিউটার ব্যবহার করতেছি। তাহলে কম্পিউটার কাজটা করে কিভাবে? খেয়াল করে দেখেন, কম্পিউটার বা ডিভাইস অর্থাৎ যে কোনো ডিভাইস বলেন বা কম্পিউটার বলেন মূলত একটা সিস্টেম ওয়াইজ কাজ করে। অর্থাৎ আমরা ইনস্ট্রাকশন দিই কম্পিউটারকে। ইনস্ট্রাকশন দেওয়ার ফলে কম্পিউটার আমাদেরকে একটা রেজাল্ট দেয়। তার মানে খেয়াল করেন যে কম্পিউটার আমরা কি দিচ্ছি? প্রথমত আমরা যে জিনিসটা দিই একটা ডেটা দিই বা হচ্ছে ইনস্ট্রাকশন দিই। ডেটা এবং হচ্ছে ইনস্ট্রাকশন ২ টা জিনিস আমরা প্রোভাইড করি। মনে রাখবেন কম্পিউটারে শুধুমাত্র যদি ডেটা প্রোভাইড করা হয় তাহলে কিন্তু রেজাল্ট বা ইনফরমেশন আসবে না। কজ হচ্ছে আপনি যতক্ষণ পর্যন্ত ইনস্ট্রাকশন দিবেন না কম্পিউটারকে ততক্ষণ পর্যন্ত কিন্তু সে নিজে কাজ করতে পারবে না। আমাদের ইনস্ট্রাকশন ওয়াইজ দেন সেটা সে কি করবে? প্রসেস করবে। আচ্ছা, প্রসেস করার পরে রেজাল্ট দেখাবে। দ্যাট মিনস আমার যে ইনফরমেশনটা সেই ইনফরমেশনটা সে প্রোভাইড করবে। অর্থাৎ আমি দিচ্ছি কম্পিউটারে ডেটা, সাথে দিচ্ছি ইনস্ট্রাকশন এবং আমি পাচ্ছি কি? পাচ্ছি হচ্ছে ইনফরমেশন বা রেজাল্ট পাচ্ছি। তার মানে এই যে আমি যে ইনফরমেশনটা পাচ্ছি কোন জায়গা থেকে পাচ্ছি? ডেটা থেকে পাচ্ছি। তার মানে দেখেন তাহলে ডেটা থেকে প্রসেস করার পরে আমি পাচ্ছি ইনফরমেশন। তার মানে ইনফরমেশনের র ম্যাটেরিয়ালস বলতেছি আমরা ডেটাকে। ইনফরমেশন র ম্যাটেরিয়ালস তাহলে কি? ইনফরমেশন র ম্যাটেরিয়ালস বা কাঁচামাল আমরা বলতেছি হচ্ছে ডেটাকে। তাহলে একটু খেয়াল করে দেখেন, আমরা এই কথাটা একটু বলছি যে কম্পিউটার ইজ অ্যান ইলেকট্রনিক ডিভাইস দ্যাট ম্যানিপুলেটস ইনফরমেশন অর ডেটা অ্যাকর্ডিং টু দ্য সেট অফ ইনস্ট্রাকশন। অর্থাৎ কি করে? সে ম্যানিপুলেট করে। কাকে ম্যানিপুলেট করবে? ডেটাকে ম্যানিপুলেট করবে। কি অনুযায়ী? আমার যে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে সেই ইনস্ট্রাকশন ওয়াইজ হচ্ছে সে ম্যানিপুলেট করবে। ম্যানিপুলেট করার পর আমি কি পাচ্ছি? পাচ্ছি হচ্ছে ইনফরমেশন। তাহলে আমরা বলতে পারি কম্পিউটার শব্দটা আসছে কম্পিউট থেকে, ১ নাম্বার কথা। ২ নাম্বার কথা এখানে কি বলতে পারি? যে কম্পিউট করা মানে কি? গণনা করা। তার মানে হচ্ছে কম্পিউটার মানে হচ্ছে গণনাকারী যন্ত্র। কিভাবে কাজ করে? আমি ডেটা দিচ্ছি এবং আমার ইনস্ট্রাকশন ওয়াইজ ডেটাকে সে প্রসেস করতেছে। প্রসেস করার পরে সেই ইনফরমেশন বা রেজাল্ট আমাকে প্রোভাইড করতেছে। এইটা হচ্ছে কম্পিউটার একদম বেসিক যদি বলি যে কম্পিউটার সংজ্ঞা বা ডেফিনিশন যদি আমি জানতে চাই বা বলি তাহলে হচ্ছে এইটাই হচ্ছে আমার ডেফিনেশনটা। আচ্ছা, তাহলে দেখেন আমরা যদি পরে চিন্তা করি যে কম্পিউটার ফাংশন কিভাবে কাজ করে, অর্থাৎ কম্পিউটার ফাংশনটা কিভাবে কাজ করে, তাহলে দেখেন যে প্রতিটা যন্ত্র বলেন বা যাই বলেন না কেন প্রতিটা যন্ত্রই কি করে? প্রতিটা যন্ত্রই হচ্ছে কিছু ফাংশন ওয়াইজ কাজ করে। তার মানে আমার কম্পিউটারে যেহেতু আমরা বলতেছি একটা ইলেকট্রনিক ডিভাইস, দ্যাট মিনস এটাও কি করবে? আমার একটা ফাংশন ওয়াইজ কাজ করবে, অর্থাৎ একটা প্রসেস মেনে চলবে। এই প্রসেসটা কিরকম হয়? শর্টকাটে মনে রাখার জন্য আমরা এই প্রসেসটাকে বলি আইপিওএস সাইকেল। আমরা এটাকে বলি হচ্ছে আইপিওএস সাইকেল। অর্থাৎ প্রতিটা কম্পিউটার
কিভাবে কাজ করে? আইপিও সাইকেল মেনটেন করে কাজ করে। এই সাইকেলটাকে মেনটেন করে সে কাজ করবে। তাহলে এই সাইকেলটা মানে কি একটু খেয়াল করি। প্রথমটা দেখেন, আমরা বলছি হচ্ছে ইনপুট, 2 নাম্বারটাকে আমরা বলছি প্রসেস, আউটপুট এবং স্টোরেজ। অর্থাৎ এই আই দ্যাট মিন্স হচ্ছে ইনপুট, পি মানে হচ্ছে প্রসেস, ও মানে হচ্ছে আমার আউটপুট এবং এস মানে আমরা বলতেছি হচ্ছে স্টোরেজ। এই 4টা সাইকেলকে সে মেনটেন করে হচ্ছে যে কোনো ডেটাকে সে হচ্ছে ইনফরমেশনে রূপান্তর করে থাকে। তাহলে ইনপুট জিনিসটা কি? দেখেন, আমরা কম্পিউটারকে বা ডিভাইসকে যা দিয়ে থাকি বা যা দিচ্ছি সেই জিনিসগুলোকে আমরা বলতেছি হচ্ছে ইনপুট, যেটা আমি দিচ্ছি কম্পিউটারকে। আচ্ছা, কম্পিউটারকে আপনি যখন ইনপুট দিবেন, ইনপুট দেওয়ার ফলে কম্পিউটার কি করতেছে? কম্পিউটার হচ্ছে সেটাকে কি করবে? প্রসেস করবে। কম্পিউটার প্রসেস করবে, প্রসেস করার পরে কি করতে হবে? অবশ্যই তাকে স্টোর করতে হবে। অর্থাৎ আমি যখন একটা ইনপুট নিচ্ছি, নেওয়ার পরে উইথাউট স্টোর ছাড়া কিন্তু প্রসেস হচ্ছে না। দ্যাট মিন্স ইনপুট নেওয়ার ফলে কম্পিউটার কি করবে? সেই জিনিসটাকে হচ্ছে একটা জায়গায় রাখবে, দ্যাট মিন্স স্টোর করে রাখবে, মানে মেমোরিতে রাখবে। এটাকে আমরা বলতেছি হচ্ছে স্টোরেজ করা। এবার আমি আপনি যে ইনস্ট্রাকশনটা দিচ্ছি কম্পিউটারকে, সেই ইনস্ট্রাকশন ওয়াইজ সে কি করবে? সে হচ্ছে এটাকে প্রসেস করবে এবং প্রসেস করার পরে আমার যে রেজাল্টটা আসতেছে সেই রেজাল্টটা কি করবে? সে আউটপুটে দেখাবে। অর্থাৎ আমার এই যে পুরো কাজটাকে আমরা বলতেছি হচ্ছে আইপিওএস সাইকেল। অর্থাৎ এই সাইকেলটা মেনটেন করে হচ্ছে কম্পিউটার কাজ করে থাকে। এই সাইকেলটাকে মেনটেন করে কম্পিউটার কাজ করে। আচ্ছা, এই কোশ্চেনটা কিন্তু বিগত ব্যাংকের পরীক্ষাতে অনেকবার আসছে যে কম্পিউটার কোন সাইকেল মেনটেন করে কাজ করে, বা কম্পিউটার সাইকেল যে সাইকেলটা মেনটেন করে কাজ করে সাইকেলটার নাম কি? সাইকেলের নাম হচ্ছে আইপিওএস সাইকেল। এভাবে আসতে পারে, আবার এভাবেও আসতে পারে যে আইপিওএস সাইকেলের পি মানে কি বোঝানো হয়ে থাকে, বা আইপিওএস সাইকেলে ও মানে কি বোঝানো হয়ে থাকে। অর্থাৎ আমার আই দ্বারা ইনপুট, পি দ্বারা প্রসেস, ও দ্বারা আউটপুট এবং এস দ্বারা হচ্ছে স্টোরেজ। এই কথাটাই হচ্ছে আমরা কি করেছি? আমরা হচ্ছে এই যে এখানে কথাগুলো বলা হয়েছে আমাদের। আচ্ছা আচ্ছা, সর্বশেষ আমরা বলছি এবং এখানে আমরা একটা ফাংশন দ্বারা একটা হচ্ছে ফিগার আউট করেছি, যেটাকে আমরা বলছি যে আমাদের কি করে? ইনপুট কি করে? ফিড ডেটা ইনটু কম্পিউটার। অর্থাৎ কম্পিউটারকে আমরা ডেটা প্রদান করি, ডেটাকে স্টোর করা হয় এবং হচ্ছে প্রসেস করা হয় আমার ইনস্ট্রাকশন ওয়াইজ, এবং সর্বশেষ হচ্ছে আমরা কি করি? এটাকে একটা আউটপুট প্রদান করে থাকি। তো আমরা যেটা বলতেছিলাম যে আপনার কম্পিউটার, আমরা প্রথমে একটা কথা বলছি যে কম্পিউটার প্রথমে গণনাকারী যন্ত্র হিসেবে আসছে, বাট এখন কি কম্পিউটার গণনাকারী যন্ত্র নাই? কম্পিউটারে এখন হচ্ছে কার্যপরিধি ব্যাপক বেড়ে গেছে। কারণ কি, বা কি কারণে হচ্ছে কম্পিউটারের কার্যপরিধিটা এত বেড়ে গেছে? আচ্ছা, তো এটার কিছু বৈশিষ্ট্য আছে, যে কম্পিউটারের কিছু বৈশিষ্ট্য বা গুণাবলী আছে বা ক্যারেক্টারিস্টিক্স যেটাকে আমরা বলে থাকি। এই ক্যারেক্টারিস্টিক্স গুলোর কারণে হচ্ছে কম্পিউটারের হচ্ছে কার্যপরিধিটা বেড়ে গেছে, বা হচ্ছে আমরা সব জায়গাতে এখন কম্পিউটার ব্যবহার করতেছি। তাহলে দেখেন কার্যপরিধিগুলো কিরকম হতে পারে বা কি ফিচার্স গুলো কিরকম হতে পারে কম্পিউটারের। প্রথমত আমরা যেটা বলছি যে স্পিড। অর্থাৎ স্পিড কেন বলছি? দেখেন, আমি আপনি একটা কাজ যত দ্রুত করতে পারি, কম্পিউটার তার থেকে কয়েক লক্ষ গুণ বেশি দ্রুত, কয়েক কোটি গুণ বেশি দ্রুত কাজ করতে পারে। অর্থাৎ আমার আপনার একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে হয়তো বছর লেগে যেতে পারে, বাট কম্পিউটার কি করতেছে? সেটা কয়েক সেকেন্ডে আমার আপনাকে আউটপুট বা রেজাল্ট দেখাচ্ছে। দ্যাট মিন্স এর স্পিডটা হচ্ছে সবচেয়ে বেশি। অর্থাৎ এটা মিলিয়নস অফ ইনস্ট্রাকশনস পার সেকেন্ড। অর্থাৎ প্রতি সেকেন্ডে আমার কি করতেছে? প্রতি সেকেন্ডে হচ্ছে মিলিয়নস অফ ইনস্ট্রাকশন সে কি করতেছে? প্রসেস করতেছে। এটা হচ্ছে তার একটা বৈশিষ্ট্য। আচ্ছা, সেকেন্ডলি একটা জিনিস দেখেন, এই যে আমরা স্পিডটা, কম্পিউটার যে স্পিডটা ক্যালকুলেশন করি বা স্পিডটাকে আমরা গণনা করি বা যেটাই করি না কেন, এটাকে আমরা কি বলতেছি? এটাকে বলতেছি হচ্ছে মেগা হার্টস এবং হচ্ছে গিগা হার্টস, সংক্ষেপে MHz এবং GMZ। অর্থাৎ মেগাহার্টস বা গিগাহার্টস, এই এককে হচ্ছে কম্পিউটার স্পিডটাকে আমরা ক্যালকুলেট করে থাকি বা ক্যালকুলেশন করে থাকি। এটা কিন্তু হচ্ছে আপনার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যে কম্পিউটারে যে স্পিড বা স্পিডটা ক্যালকুলেট করা হয় কিভাবে বা কোন এককে ক্যালকুলেট করা হয়। অ্যান্সারটা হচ্ছে মেগাহার্টস অথবা হচ্ছে আমরা বলতেছি হচ্ছে গিগাহার্টস, মেগাহার্টস অথবা গিগাহার্টস। ওকে, আচ্ছা, এবার দেখেন 2 নাম্বার যদি আমরা বলি অ্যাকুরেসি। 2 নাম্বারটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাকুরেসি বলতেছি। অ্যাকুরেসি দ্যাট মিন্স কি? অ্যাকুরেসি মানে হচ্ছে তার নির্ভুলতা। অর্থাৎ আমি আপনি যখন একটা কাজ করি বা একটা প্রসেস করি, তখন কি হতে পারে? সেটা ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায়। বাট কম্পিউটার কখনোই হচ্ছে ভুল করে না। ভুল করে না দ্যাট মিন্স কি? আপনি যদি ইনপুট কারেক্ট করেন, ইনপুট ঠিক মতো দেন, তাহলে কম্পিউটার কখনোই হচ্ছে আপনাকে আউটপুট ভুল প্রদান করবে না। 100% অ্যাকুরেট রেজাল্ট দিতে হবে। বাট কন্ডিশন একটাই, যে আপনাকে ইনপুট যেটা আপনি দিচ্ছেন
বা ডেটা যেটা দিচ্ছেন এবং ইনস্ট্রাকশন যেটা দিচ্ছেন, এই ডেটা এবং ইনস্ট্রাকশনটা আপনাকে 100% অ্যাকুরেট হতে হবে। তাহলে আমরা কি পাবো? তাহলে হচ্ছে আমরা 100% অ্যাকুরেট আউটপুটটা পাবো। আচ্ছা, ডেলিগেন্স 3 নাম্বার আমরা বলতেছি হচ্ছে ডেলিগেন্স বলতেছি। খেয়াল করে দেখেন, ডেলিগেন্স বলতে আসলে আমরা কি বুঝি? দেখেন, আমি আপনি বা মানুষ এর ক্ষেত্রে যেটা হয় যে যখন আমরা কাজ করি, কাজ করতে করতে একটা সময় কি হয়ে যায়? ক্লান্ত হয়ে যাই। ৮ ঘন্টা, ১০ ঘন্টা, ১৫ ঘন্টা, ২০ ঘন্টা, ২৪ ঘন্টা বা ৪৮ ঘন্টায় আপনি একসাথে কাজ করতে পারেন। বাট একটা সময় আপনার ভিতরে একটা বিরক্তি ভাব আসবে, একটা ক্লান্তিহীনতা আসবে, ক্লান্তি আসবে। বাট কম্পিউটারে কখনোই ক্লান্তি নাই। কম্পিউটার ক্লান্তিহীনভাবে কাজ করতে পারে। এটাকে আমরা বলতেছি হচ্ছে ডেলিগেন্স। দ্যাট মিনস আমরা বলতেছি কম্পিউটার নেভার টায়ার্ড লাইক হিউম্যানস, অর্থাৎ মানুষের মতো সে ক্লান্ত হয় না। দ্য কম্পিউটার ক্যান ওয়ার্ক কন্টিনিউয়াসলি, অর্থাৎ সে কন্টিনিউয়াসলি ভাবে কাজ করতে পারে উইথআউট স্টপিং, অর্থাৎ সে অর্থাৎ আমি আপনি হয়তোবা ২ ঘন্টা কাজ করার পর একটু ব্রেক নিতে চাই, যে আমাদের মনটাকে ঘোরানোর জন্য বা একটু কাজের আরেকটু ভালোভাবে কাজটা করার জন্য একটু ব্রেক নেই। বাট কম্পিউটার কি করে? উইথআউট ব্রেক, অর্থাৎ উইথআউট স্টপিং সে কাজ করতে পারে, উইথআউট টায়ার্ডনেস অ্যান্ড উইথআউট এনি এরর অ্যান্ড হচ্ছে বোরডম, অর্থাৎ কোনো রকম এরর ছাড়া সে হচ্ছে কন্টিনিউয়াসলি ভাবে কাজ করতে পারে। কম্পিউটার্স ক্যান পারফর্ম ওয়ান অর মোর টাস্ক কন্টিনিউয়াসলি উইথ গ্রেট অ্যাকুরেসি অ্যান্ড সেম স্পিড, অর্থাৎ যখন একটা কম্পিউটারকে একাধিক ইনস্ট্রাকশন দেওয়া হয় বা একাধিক প্রসেস বলা হয় যে একাধিক প্রসেস আমার মেনটেন করতে হবে বা চালাতে হবে, তখন কি করবে? সে হচ্ছে সেম স্পিডে এবং অ্যাকুরেসি লেভেল হাই রেখে, অর্থাৎ অ্যাকুরেসি লেভেল 100% রেখে সে সেম স্পিড মেনটেন করে ২টা কাজকে একসাথে শেষ করবে। সেটা কিন্তু আমি বা মানুষ বা বলেন বা আপনি বলেন, যেটাই বলেন না কেন, আমরা পারি না। বাট কম্পিউটার এই কাজটা খুব ভালোভাবে করতে পারে। এটা কম্পিউটার একটা বৈশিষ্ট্য। আচ্ছা, ভার্সেবিলিটি। আচ্ছা, এটা কি বলতেছি? আমরা কম্পিউটার কি করতে পারে? দেখেন, আমরা কম্পিউটারে একই সাথে ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করে রাখছি, গান শুনতেছি, ইউটিউব খুলে রাখছি। তার মানে আবার হচ্ছে ডিজাইনের কাজ করতেছি, অনেকগুলো কাজ একসাথে করি। কিন্তু আমরা মানুষ কিন্তু একই সাথে অনেকগুলো কাজ করতে পারি না। এট এ টাইম হয়তোবা ১টা বা ২টা কাজ করতে পারি। কিন্তু কম্পিউটার কি করতে পারে? কম্পিউটার হচ্ছে মাল্টিপল টাস্কস এট এ টাইম, অর্থাৎ একই সময় সে কি করতে পারে? একাধিক কাজ সে খুব ইজিলি হ্যান্ডেল করতে পারে। এটা হচ্ছে কম্পিউটার আরেকটা বৈশিষ্ট্য, যে কারণে হচ্ছে কম্পিউটার ব্যবহার কিন্তু বেড়ে গেছে। আচ্ছা, রিলায়েবিলিটি। খেয়াল করে দেখেন, আমি আপনি যখন কাজ করি আমরা কিন্তু হচ্ছে রিচেক দেই। কেন রিচেক দেই? রিচেক দেওয়ার মেইন কারণটা হচ্ছে আমার আপনার উপর আসলে বিশ্বাস নেই। অর্থাৎ আমি আপনি ভুল করতে পারি। বাট কম্পিউটার কি করতে পারে না? কম্পিউটার কখনো ভুল করতে পারে না। কম্পিউটার কি করে? মোর রিলায়েবল দেন হিউম্যান বিইংস, অর্থাৎ মানুষের থেকেও সে মোর রিলায়েবল। আচ্ছা, কম্পিউটারস অলওয়েজ প্রোডিউস এক্সাক্ট রেজাল্ট, অর্থাৎ কম্পিউটার কি করে? একটা এক্সাক্ট রেজাল্ট আপনাকে প্রোভাইড করবে। অর্থাৎ আপনি, যেটা আমি প্রথমে বলে আসছি অ্যাকুরেসির ক্ষেত্রে, যে যখন আপনি ইনপুট ঠিকমতো দিবেন, অর্থাৎ ইনপুট যদি আপনি পারফেক্টলি দেন, তাহলে কি করবে? কম্পিউটার কি করবে? আপনার রেজাল্টটা পারফেক্টলি দিবে। অর্থাৎ এটাকে রিলাই করা যায়, অর্থাৎ কম্পিউটার আপনি হচ্ছে রিলাই করতে পারবেন। আচ্ছা, ২ নাম্বার আমরা বলছি এরর অকার্স অনলি ইফ দ্য ইনপুট ইজ রং। যে কথা আমি বারবার বলতেছি, যদি এররটা কখন আসবে? যখন ইনপুটটা রং হবে, আদারওয়াইজ কি হবে না? আদারওয়াইজ কখনোই হচ্ছে আপনার রং আউটপুট আসবে না। কনসিস্টেন্সি, অর্থাৎ সে কনসিস্টেন্ট মেশিন। দ্যাট মিনস কি বলতেছি? নেভার গেটস টায়ার্ড অফ ওয়ার্কিং মোর, অর্থাৎ আমি আপনি একটা সময় কাজ করতে করতে বিরক্ত লাগে বা টায়ার্ডনেস চলে আসে। বাট কম্পিউটার কি করতে পারে না? কোনো টায়ার্ড হয় না। কম্পিউটার কন্টিনিউয়াসলি ভাবে কাজ করতে পারে। মেমোরি, আমি আপনি একটা জিনিসকে যখন মনে মুখস্থ করি বা মেমোরিতে সংরক্ষণ করে রাখি, একটা সময় হয়তো ভুলে যেতে পারি বা ভুলে যাই। বাট কম্পিউটার এটা কি করে না? কখনো ভুলে না। অর্থাৎ কম্পিউটার আপনার এই যে রিডিং বলেন বা রাইটিং পারফরমেন্সটা বলেন, অর্থাৎ কম্পিউটারে যে স্টোর করতে হয়, ডেটাকে স্টোর করতে বা ইনফরমেশনকে স্টোর করতে হয়, সেই স্টোরেজটা সে খুব ভালোভাবে করতে পারে। অর্থাৎ তার মেমোরিতে সেই ডেটা বা ইনফরমেশনকে সে খুব সুন্দরভাবে রাখতে পারে, অর্থাৎ সে সেটা কখনো ভুলে যায় না। বাট আমি আপনি কি করি? একটা সময় গিয়ে সেটাকে ভুলে যেতে পারি। আচ্ছা, এরপর স্টোরেজ ক্যাপাসিটি, অর্থাৎ কম্পিউটার হচ্ছে অনেক বেশি পরিমাণ ডেটাকে স্টোর করে রাখতে পারে, যেটা মানুষ বা অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলোকে স্টোর করে রাখতে পারে না। এটার জন্য কি ব্যবহার করা হচ্ছে? দেখেন, এখানে আমরা একটু কথা বলি। যেমন দেখেন, এখানে ম্যাগনেটিক ডিস্ক ব্যবহার করা হচ্ছে, ম্যাগনেটিক টেপ, অপটিক্যাল ডিস্ক আর ইউজড ম্যাস স্টোরেজ ডিভাইস, অর্থাৎ এই ডিভাইসগুলোকে আমরা কি করতেছি? আমরা হচ্ছে স্টোরেজ ডিভাইস হিসেবে কম্পিউটারে ব্যবহার করতেছি। আবার খেয়াল করে দেখেন,
এই স্টোরেজটাকে ক্যালকুলেট করার জন্য আমরা যে এককগুলো ব্যবহার করি কিলোবাইট বা কেবি, মেগাবাইট বা এমবি, গিগাবাইট বা জিবি এবং এখন টেরাবাইটে ব্যবহার করা হচ্ছে। আমরা যখন হার্ড ডিস্ক কিনতে যাই আমরা যাই বলি কত টেরাবাইটে হার্ড ডিস্ক কিনবেন, আমরা যাই বলি যে কত গিগাবাইটে হার্ড ডিস্ক বা এসএসডির কথা যে আমরা বলে থাকি, এগুলো আমরা কত গিগাবাইট বা কত জিবি এটা আমরা বলে থাকি বা টেরাবাইট। এখন টেরাবাইটটা খুব বেশি প্রচলিত হচ্ছে। আচ্ছা, রিমেম্ব্রেন্স পাওয়ার অর্থাৎ সে ভুলে না, সে মনে রাখতে পারে। কিভাবে মনে রাখতে পারে? তার সেকেন্ডারি যে স্টোরেজগুলো থাকে সেই সেকেন্ডারি স্টোরেজের মাধ্যমে আপনি যে ডেটা দিচ্ছেন প্রসেস হওয়ার পরে ইনফরমেশনটা থাকতেছে, এই ডেটা এবং ইনফরমেশনগুলো সে কি করবে? মনে রাখতে পারবে, সে আজীবন মনে রাখবে এটা। অর্থাৎ যদি কোনো কারণে আপনার যদি স্টোরেজ ডিভাইসের কোনো সমস্যা না হয় তাহলে সেই ডেটাটাকে হচ্ছে খুব সুন্দরভাবে মনে রাখতে পারবে। কিন্তু আপনি কিন্তু একটা সময় গিয়ে কি করব? ভুলে যাব। কারণ কি? কারণ মানুষ ভুলে যায়। এটা হচ্ছে মানুষের একটা প্রবণতা। অর্থাৎ একটা সময় যখন চর্চা না থাকে তখন মানুষ কি করে? সেটাকে সে ভুলে যায়। আচ্ছা, অটোমেশন প্রক্রিয়া অর্থাৎ কম্পিউটার কি করতে পারে? অটোমেশন প্রক্রিয়ায় কাজ করতে পারে। অর্থাৎ সে নন স্টপ ভাবে আপনি অটোমেটিকলি সে কাজ করতে পারে। যেমন এখন দেখেন আমরা কিন্তু হচ্ছে কি করি, অনেক কিছু আমরা অটোমেটিকলি কাজ করে থাকি, অটোমেটিক সিস্টেম ব্যবহার করে থাকি। কিরকম? যেমন হচ্ছে ইন্ডাস্ট্রিগুলোতে প্রচুর অটোমেশন প্রক্রিয়া চালানো হচ্ছে, অর্থাৎ মানুষের কোনো সংস্পর্শ ছাড়াই সে অটোমেটিকলি কাজ করতেছে, ডিভাইসের মাধ্যমে সে অটোমেটিকলি কাজ করতেছে। দ্যাট মিনস এই যে অটোমেশন প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা কম্পিউটার খুব ইজিলি করতে পারে যেহেতু সে একটা অটোমেটিক মেশিন। আফটার দ্যাট এই যে এত কিছু বৈশিষ্ট্যের কথা আমরা বললাম, এই বৈশিষ্ট্যগুলোর পরে সর্বশেষ কথা একটাই যে কম্পিউটার কিন্তু কোনো আইকিউ নাই, অর্থাৎ কম্পিউটারের নিজস্ব কোনো বুদ্ধিমত্তা নাই। তাহলে কম্পিউটার কাজ করে কিভাবে? কম্পিউটার কাজ করে আমার আপনার অর্থাৎ অ্যাজ এ ইউজার হিসেবে আমরা যে ইনপুট দিচ্ছি ডেটা এবং ইনস্ট্রাকশনকে, সেই ওয়াইজ হচ্ছে সে কাজ করে থাকে। আদারওয়াইজ সে নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারে না বা নিজস্ব কোনো বুদ্ধিমত্তা তার নেই। ওকে, এখন দেখেন এই যে কম্পিউটার যে ডিভাইসগুলোর কথা আমরা বললাম এতক্ষণ, যে মানে কম্পিউটারের বৈশিষ্ট্যগুলোর কথা বললাম, এই বৈশিষ্ট্যগুলোর সাথে সম্পর্কিত হচ্ছে কিছু রিলেটেড টার্মস আছে কম্পিউটারের সাথে। এই টার্মসগুলো আমরা বারবার দেখবো, অর্থাৎ প্রত্যেকটা নিয়ে আমরা ডিটেলস আলোচনাতে যাব, বাট হচ্ছে একটু কথা বলে নি তার আগে। প্রথমত দেখেন আমরা বলতেছি হচ্ছে যে রিলেটেড টার্মস, যেটা প্রথমটাকে আমরা বলতেছি হচ্ছে হার্ডওয়্যার বলতেছি। হার্ডওয়্যার বলতে আসলে আমরা কি বুঝি? দেখেন, হার্ডওয়্যার বলতে মূলত যে জিনিসটা বোঝানো হয়, হার্ডওয়্যার হচ্ছে একটা ফিজিক্যাল একটা এলিমেন্ট, অর্থাৎ কম্পিউটার বা ডিভাইসে ফিজিক্যাল এলিমেন্ট, অর্থাৎ যেটাকে আপনি দেখতে পাচ্ছেন, যার হচ্ছে আপনার বাহ্যিক চোখ দিয়ে আপনি দেখতে পান, সেই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে হার্ডওয়্যার। অর্থাৎ কম্পিউটারে এমন কিছু যন্ত্রাংশ আছে যে যন্ত্রাংশগুলো আপনি চোখ দিয়ে দেখতে পাই, আমরা হাত দিয়ে স্পর্শ করতে পারি, সেগুলোকে আমরা বলতেছি হচ্ছে হার্ডওয়্যার বলতেছি। আচ্ছা, তার মানে এটাকে আমরা বলতেছি হচ্ছে ফিজিক্যাল এলিমেন্ট, অর্থাৎ কম্পিউটারে যে ফিজিক্যাল এলিমেন্টগুলো থাকে সেই এলিমেন্টগুলোকে আমরা বলতেছি হচ্ছে হার্ডওয়্যার। তাহলে এগুলো কি হতে পারে? ফার্স্ট অফ অল আপনি মনিটর বলতে পারেন, কিবোর্ড বলতে পারেন, মাউস বলতে পারেন, সিপিইউ বলতে পারেন, মাদারবোর্ড বলতে পারেন, হার্ড ডিস্ক ড্রাইভ বলতে পারেন, এসএসডি বলতে পারেন। অর্থাৎ যা আপনি দেখতেছেন চোখ দিয়ে এবং হাত দিয়ে স্পর্শ করতে পারতেছেন, ফিজিক্যাল অস্তিত্ব আছে, সেগুলোকে আমরা বলতেছি হচ্ছে হার্ডওয়্যার বলতেছি। 2 নাম্বার যে টার্মসটা সেটাকে আমরা বলতেছি সফটওয়্যার। সফটওয়্যার বলতে আসলে আমরা কি বুঝি? সফটওয়্যার মূলত হচ্ছে এমন একটা পার্ট, যে পার্টটা কি করে থাকে? পার্টটা হচ্ছে হার্ডওয়্যারকে সচল করে। অর্থাৎ আপনি মনিটর কিনছেন, আপনি অনেক 1 লাখ টাকা দিয়ে একটা কম্পিউটার সাজাইছেন, খুব ভালো কথা, কিন্তু আপনার সেখানে হচ্ছে অপারেটিং সিস্টেম নাই, অপারেটিং সিস্টেম সফটওয়্যার দেওয়া নেই। দ্যাট মিনস অপারেটিং সিস্টেম সফটওয়্যার যদি দেওয়া থাকে তাহলে কিন্তু আপনার পিসি কিন্তু কাজ করবে না। তার মানে আপনার হার্ডওয়্যারকে কার্যক্ষম করার জন্য যে যন্ত্রাংশটা প্রয়োজন, সেই যন্ত্রাংশটাকে আমরা বলতেছি সফটওয়্যার বলতেছি। এই যে আমরা সফটওয়্যারটা বলতেছি, সফটওয়্যার কি তাহলে? সফটওয়্যার হচ্ছে এ সেট অফ প্রোগ্রামস, অর্থাৎ প্রোগ্রামের কি বলতেছি? একটা প্রোগ্রামের সেট, অর্থাৎ অনেকগুলো প্রোগ্রামগুলো সেটটাকে আমরা বলতেছি সফটওয়্যার বলতেছি। এবং এটা কি? এটা হচ্ছে কোনো ফিজিক্যাল কোনো অস্তিত্ব থাকে না। এটা কি করে? এটা হচ্ছে হার্ডওয়্যারকে সচল করে, হার্ডওয়্যারকে এটা কি করবে? কার্যক্ষম করবে। অর্থাৎ এটা ছাড়া হার্ডওয়্যার চলবে না। তার মানে হার্ডওয়্যারের প্রাণ কি? হার্ডওয়্যারের প্রাণ হচ্ছে সফটওয়্যার। হার্ডওয়্যারের প্রাণ বলতেছি আমরা সফটওয়্যার। ওকে, তাহলে 3 নাম্বার যে অংশটা সেটাকে আমরা বলতেছি ডেটা বলতেছি। দেখেন, একটু আগে আমি বারবার একটা কথা বলে আসছি, ডেটার কথা বলে আসছি, ডেটা ইনফরমেশনের কথা বলে আসছি, এই কথাটা আবার আসছে। তাহলে ডেটা বলতে আমরা কি বুঝি? ডেটা বলতে বুঝি যে নর্মালি সেন্সে যেটা বুঝি আমরা আনঅর্গানাইজড ফ্যাক্ট। ডেটা বলতে আমরা যেটা বুঝি অর্গানাইজড ফ্যাক্ট বলতেছি, আনঅর্গানাইজড ফ্যাক্ট।
তাহলে আনঅর্গানাইজড ফ্যাক্ট মানে কি? নর্মালি দেখেন আনঅর্গানাইজড ফ্যাক্ট যদি আমরা বলি একটা বিশৃঙ্খল একটা অবস্থাকে বলতে পারি আমরা, একটা বিশৃঙ্খল অবস্থা, একটা বিশৃঙ্খল অবস্থাকে আমরা বলতেছি আনঅর্গানাইজড ফ্যাক্ট, অর্থাৎ এলোমেলো একটা অবস্থা যেটাকে আমরা বলি আনঅর্গানাইজড ফ্যাক্ট। তাহলে ইনফরমেশন কি? তাহলে ইনফরমেশন যেটা হবে সেটা হবে অর্গানাইজড ফ্যাক্ট, অর্থাৎ একটা সুশৃঙ্খল একটা অবস্থা। তার মানে এটাকে আমরা বলতে পারি সুশৃঙ্খল একটা অবস্থা, সুশৃঙ্খল একটা অবস্থা। দেখেন একটা উদাহরণের মাধ্যমে আমি একটু বোঝানোর চেষ্টা করি যে ডেটা আর ইনফরমেশনের মধ্যে মূল পার্থক্যটা কি। খেয়াল করেন, বাংলাদেশকে আমরা বলি হচ্ছে নাতিশীতোষ্ণ অঞ্চলের একটা দেশ বলে থাকি বা ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ বলে থাকি। আচ্ছা, এখন এই যে আমরা নাতিশীতোষ্ণ বলতেছি বা ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ যে বলতেছি, কেন বলতেছি? কারণ বাংলাদেশের আবহাওয়াটা হচ্ছে এই যে ক্যাটাগরি, এই ক্যাটাগরির সাথে মিলে যায়। এখন এটা যে বলছে আবহাওয়াবিদরা, এটা কিন্তু হচ্ছে লাস্ট 5 দিন বা 6 দিনের যে আবহাওয়া বা জলবায়ুর বিষয়গুলো আছে সেগুলোকে বিশ্লেষণ করে কিন্তু বলে দেয় নাই। তাহলে কি করছে? লাস্ট 100 বছর বা 150 বছরের যে আবহাওয়া বা জলবায়ুর যে বিষয়গুলো ছিল সেই জিনিসগুলোকে বিশ্লেষণ করছে, বিশ্লেষণ করার পরে বা অ্যানালাইজ করার পরে একটা রেজাল্ট দাঁড় করাইছে, যেটাকে আমরা বলতেছি নাতিশীতোষ্ণ বা ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। দ্যাট মিনস যেই জিনিসগুলোকে নিয়ে বিশ্লেষণ করা হয়েছে বা অ্যানালাইজ করা হয়েছে সেটাকে আমরা বলি হচ্ছে ডেটা। ডেটাকে অ্যানালাইজ করার পরে আমি যেটা পাইছি নাতিশীতোষ্ণ বা ক্রান্তীয় মৌসুমী জলবায়ু, এটাকে আমরা বলতেছি হচ্ছে ইনফরমেশন। তার মানে ডেটাকে প্রসেস করার পরে আমরা পাচ্ছি হচ্ছে ইনফরমেশন, ডেটাকে অ্যানালাইজ করার পরে পাচ্ছি হচ্ছে আমরা ইনফরমেশন বলতেছি। ডেটার বাংলা অর্থ যদি আমরা বলি, বাংলা অর্থ আমরা বলে থাকি হচ্ছে উপাত্ত, উপাত্ত। আর ইনফরমেশনের বাংলা অর্থ কি বলি? ইনফরমেশনের বাংলা অর্থ হচ্ছে তথ্য, অর্থাৎ উপাত্তকে বিশ্লেষণ করার পরে যেটা পাওয়া যায় সেটাকে আমরা বলতেছি হচ্ছে তথ্য, যেটাকে আমরা বলতেছি এটা সুশৃঙ্খল একটা অবস্থা বা একটা রেজাল্ট, একটা আউটপুট। আচ্ছা, তাহলে পরের পার্টটাকে আমরা বলতেছি হচ্ছে ইনস্ট্রাকশন। দ্যাট মিনস ইনস্ট্রাকশন মানে কি? ইনস্ট্রাকশন মানে হচ্ছে আপনি কম্পিউটারকে ইনপুট দিচ্ছেন, ডেটা দিচ্ছেন, ডেটা দেওয়ার পরে ডেটাকে কি করবে, ডেটা নিয়ে কিভাবে সে অ্যানালাইজ করবে, কি কাজটা করবে, এই কাজটা করার জন্য আমরা কম্পিউটারকে যে কমান্ড প্রদান করি সেই কমান্ডটাকে আমরা বলতেছি হচ্ছে ইনস্ট্রাকশন বলতেছি। অর্থাৎ ইটস এ কমান্ড গিভেন টু এ কম্পিউটার ইন দ্য কম্পিউটার ল্যাঙ্গুয়েজ বাই দ্য ইউজার। অর্থাৎ অ্যাজ এ ইউজার হিসেবে কম্পিউটারের ভাষায় কম্পিউটারকে যে কমান্ড বা নির্দেশ প্রদান করা হয় সেই নির্দেশটাকে আমরা বলতেছি হচ্ছে ইনস্ট্রাকশন বলতেছি। এটা ছিল হচ্ছে কি? এটা ছিল হচ্ছে কম্পিউটারের সাথে সম্পর্কিত কিছু টার্মসের কথা আমরা বললাম। ওকে, আচ্ছা, এবার আসেন পরবর্তী আমরা বলতেছি কি ইনস্ট্রাকশন সাইকেল। ইনস্ট্রাকশন সাইকেল দ্যাট মিনস কি? খেয়াল করে দেখেন, ইনস্ট্রাকশন আমরা বলে আসছি যে কি বলছি, ইনস্ট্রাকশন বলে আসছি কিছু কমান্ড, কম্পিউটারকে কমান্ড দেওয়া হয় সেগুলোকে আমরা বলতেছি হচ্ছে ইনস্ট্রাকশন। তাহলে এটাকে আমরা কি বলতেছি? এটা দেখেন, is the cycle that the central processing unit বা CPU follows from boot up until the computer has shut down in order to process instruction. It is the composed of 3 main stages: the fetch, the decode and the execute stage. অর্থাৎ কম্পিউটারটা যখন বুট আপ হচ্ছে, দ্যাট মিনস কম্পিউটারটা যখন অন হচ্ছে, এই অন হওয়ার পর থেকে শাটডাউন হওয়ার মধ্যবর্তী সময় পর্যন্ত আপনি যে কাজগুলো করতেছেন, ইনস্ট্রাকশনগুলো দিচ্ছেন, এটাকে আমরা বলতেছি হচ্ছে ইনস্ট্রাকশন সাইকেল বলতেছি। আচ্ছা, এরপর আমরা বললাম প্রোগ্রাম। প্রোগ্রাম আমরা একটু আগে বলে আসছি যে সেট অফ ইনস্ট্রাকশন, অর্থাৎ যে ইনস্ট্রাকশনগুলো দিচ্ছি এই ইনস্ট্রাকশনগুলোতে খেয়াল করে দেখেন, আগের স্লাইডে আমরা একটা কথা বলছিলাম এরকম, সফটওয়্যারের ক্ষেত্রে আমরা বলছিলাম ইট ইজ এ সেট অফ প্রোগ্রামস। খেয়াল করে রাখেন, ইট ইজ এ সেট অফ প্রোগ্রাম সফটওয়্যারের ক্ষেত্রে, বাট পরবর্তীতে যখন আমরা প্রোগ্রামের কথা বলছি ইট ইজ এ সেট অফ ইনস্ট্রাকশন। অর্থাৎ একটা ছিল কি ইট ইজ এ সেট অফ প্রোগ্রাম, আর এটা ছিল কি ইট ইজ এ সেট অফ ইনস্ট্রাকশন। অর্থাৎ ইনস্ট্রাকশনের যে সেটটা বা ইনস্ট্রাকশনগুলোকে সমষ্টিগুলোকে আমরা বলতেছি হচ্ছে প্রোগ্রাম বলতেছি। ওকে, এবার আসেন পরবর্তী যে টার্মসটা কিরকম? টার্মসটা হচ্ছে আমরা বলতেছি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। আমরা বলি এখন বর্তমানে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে বসবাস করতেছি। কৃত্রিম বুদ্ধিমত্তা দ্যাট মিনস কি? অর্থাৎ মেশিনকে বলানো বা শেখানো, মেশিনকে ডিসিশন নিতে শিখতে হবে। অর্থাৎ আমি আপনি যে কাজটা করতেছি সেই কাজটা কি করবে? মেশিন করবে। এটাকে আমরা বলতেছি এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বর্তমানে সবচেয়ে বেশি যে জিনিসটাকে বলি যে মেশিনটা কি করবে, আলোচিত যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। দ্যাট মিনস মেশিন মানুষের মতো চিন্তা করবে, এই জিনিসটাকে আমরা বলতেছি এআই। মনে রাখবেন, আমরা বর্তমানে বসবাস করতেছি কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে বা পঞ্চম প্রজন্মে। পঞ্চম প্রজন্মের
প্রধান একটা বৈশিষ্ট্য হচ্ছে এআই। পঞ্চম প্রজন্মের প্রধান এবং মেইন বৈশিষ্ট্যটাকে আমরা বলতেছি এআই বলতেছি, বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা, যেটা মানে হচ্ছে মেশিন চিন্তা করবে কার মতো, মানুষের মতো করে চিন্তা করবে, এটাকে আমরা বলতেছি এআই। আচ্ছা, এখানে সর্বশেষ আমরা বলতেছি হচ্ছে ইনক্লুড। ইনক্লুড কি? দেখেন, স্পিচ রিকগনিশন, লার্নিং, প্ল্যানিং, প্রবলেম সলভিং, এই শব্দটা মূলত এর সাথে কানেক্টেড, অর্থাৎ এআই এর সাথে কানেক্টেড। কিরকম? যেমন দেখেন, আমরা যখন কথা বলি সাধারণত এখন স্মার্ট হোমগুলো ব্যবহার করা হচ্ছে, আপনি সাউন্ড দিচ্ছেন, সাউন্ড রিকগনাইজ করতেছে, সাউন্ড রিকগনাইজ করে সে কি করতেছে, সে হচ্ছে আপনার দরজা খুলে দিচ্ছে। কেন খুলে দিতে পারতেছে? কারণ হচ্ছে এর স্পিচ রিকগনাইজ করতেছে, আবার হচ্ছে সে লার্ন করে। লার্ন করা মানে কি? মেশিনকে প্রথমত যে কাজটা করাইতে হবে, মেশিনকে লার্ন করাইতে হয়, লার্ন করানোর পরে দেন মেশিন হচ্ছে কাজ করে। এটাই হচ্ছে এআই এর একটা মূল একটা বৈশিষ্ট্য। অর্থাৎ এখান থেকে মূলত মেশিন লার্নিং এর যে কথা আমরা বলে থাকি, মেশিন লার্নিং এর কথা আমরা বলি যে মেশিন লার্নিং মানে কি? মেশিনকে শেখানো, মেশিনকে লার্ন করা শেখানো। অর্থাৎ আপনি মেশিনকে লার্ন করাবেন, দেন মেশিন ওই যে জিনিসটা শিখছে বা লার্ন করছে সেইটা ওয়াইজ সে কাজ করবে। এটাকে আমরা বলতেছি হচ্ছে এআই পার্ট বা কৃত্রিম বুদ্ধিমত্তা বলতেছি। আসেন, এই যে এত বৈশিষ্ট্যের কথা বলি বা যেটার কথা বলি না কেন, সব কিছুর পরও কিন্তু কিছু লিমিটেশন থেকে যায়। অর্থাৎ কম্পিউটার সব কিছুর এত বৈশিষ্ট্যের মধ্যেও কম্পিউটার কিছু হচ্ছে লিমিটেশন আছে বা হচ্ছে কিছু সীমাবদ্ধতা আছে। কীরকম সীমাবদ্ধতাগুলো? দেখেন, প্রথমত আমি বৈশিষ্ট্যগুলো বলার পর একটা কথা বলেছিলাম যে কম্পিউটারে যে আমার নিজস্ব যে বুদ্ধিমত্তা, সেই বুদ্ধিমত্তা কিন্তু কম্পিউটারে নেই। অর্থাৎ নিজস্ব বুদ্ধিমত্তা বা তার থাকে না, বা হচ্ছে আইকিউ তার আমরা বলতেছি হচ্ছে জিরো বলতেছি। তার মানে সে কি করতেছে? দ্যাট মিনস সে হচ্ছে ইউজারের উপর ডিপেন্ডেবল। অর্থাৎ ইউজার হিসেবে আমি যে কাজটা ইনস্ট্রাকশন দিচ্ছি, সে সেই কাজটাকে সে কি করতেছে, কাজটা করে দিচ্ছে। দ্যাট মিনস এটা তার কিন্তু একটা বৈশিষ্ট্য। অর্থাৎ সে কি করতে পারে না, সে যে কাজটা করতে পারে না, সে হচ্ছে ইউজার ডিপেন্ডেন্ট, অর্থাৎ ইউজারের উপরে সে ডিপেন্ডেন্ট। এটা হচ্ছে তার একটা লিমিটেশন, ইউজারের উপর ডিপেন্ডেন্ট। আচ্ছা, সে নিজে কোনো কিছু শিখতে পারে না। আমি আপনি কিন্তু শিখতে পারি, কিন্তু সে নিজে শিখতে পারে না। সে কোনো ডিসিশন নিতে পারে না। তার মানে কি করতে পারে? সে হচ্ছে আমি আপনি যেই ডেটা দিচ্ছি, ইনস্ট্রাকশন দিচ্ছি, তার উপর ভিত্তি করে লজিক্যাল ডিসিশন নিতে পারে। আমার আপনার উপর ডিসিশনের উপর ভিত্তি করে ডিসিশন নিতে পারে, কিন্তু সে নিজে কখনো ডিসিশন নিতে পারে না। তার কোনো থিঙ্কিং ক্যাপাবিলিটি নেই, সে নিজস্ব চিন্তা করতে পারে না, তার কোনো ফিলিংস নেই, তার কোনো আইকিউ নেই। দ্যাট মিনস আইকিউ হচ্ছে, আমরা যেটা একটু আগে বললাম যে আইকিউ হচ্ছে তার জিরো। তার হচ্ছে কোনো কমন সেন্স নেই। অর্থাৎ তাকে আপনি যেটা বলবেন সেটাই করবে। সে কমন একটা সেন্স যে খাটাবে, যে সাধারণ একটা জ্ঞান যে খাটাবে, খাটায় যে এই কাজটা করা ভালো, এই কাজটা করা খারাপ, এই কথাটা কিন্তু সে চিন্তা করতে পারবে না। তার নলেজ অডিয়েন্স নাই, সে হচ্ছে কোনো আইডিয়াকে এক্সপ্রেস করতে পারে না বা আইডিয়াকে বলতে পারে না। আমি আপনি যেমন হচ্ছে আইডিয়াকে জেনারেট করতে পারি, সেই রকমভাবে আইডিয়াকে জেনারেট করতে পারে না। তার কোনো ইমপ্লিমেন্টেশন পাওয়ার নেই। অর্থাৎ এটাকে একটা ইমপ্লিমেন্ট করবে, আমি আপনি দেখা গেছে একটা প্রোগ্রাম করতেছি, এটাকে ইমপ্লিমেন্ট করব, বা একটা চিন্তা করতেছি, এটাকে ইমপ্লিমেন্ট করবো, আমাদের কিন্তু একটা পাওয়ার আছে। বাট কম্পিউটারে কোনো পাওয়ার নেই। এত কিছুর পরে এইগুলোই হচ্ছে আমাদের কম্পিউটারের লিমিটেশন আমরা বলতেছি। দেখেন, আমরা একটু আগে বলে আসছি যে কম্পিউটার হার্ডওয়্যারের কথা বলছি। হার্ডওয়্যার দ্যাট মিনস কি? আমরা বলে আসছি যে কম্পিউটারের যে যন্ত্রাংশগুলো, মূলত যন্ত্রাংশগুলোকে আমরা দুইটা ওয়েতে ভাগ করতে পারি। একটাকে আমরা বলছি হার্ডওয়্যার, আর একটাকে আমরা বলছি হচ্ছে সফটওয়্যার বলছি। তাহলে হার্ডওয়্যারের যে অংশটা আমরা বললাম, এই হার্ডওয়্যারের অংশটা বলতে আমরা কি বুঝি? আমরা বলছি যে যেটাকে স্পর্শ করা যায়, যেটাকে দেখা যায়, সেটাকে আমরা বলতেছি হার্ডওয়্যার। দ্যাট মিনস কি? দেখেন, কম্পিউটার হার্ডওয়্যার রেফার্স টু দ্য ফিজিক্যাল কম্পোনেন্টস অফ এ কম্পিউটার দ্যাট ক্যান বি সিন অ্যান্ড টাচড বাই দ্য ইউজার। অর্থাৎ সেটা কি করতে পারে? সিন করতে পারে, অর্থাৎ দেখতে পারে এবং টাচ করতে পারে। এটাকে আমরা বলতেছি হার্ডওয়্যার অংশ বলতেছি। আচ্ছা, এবার এই যে হার্ডওয়্যারগুলোকে বললাম, এই হার্ডওয়্যারগুলো কীরকম হতে পারে? হার্ডওয়্যারগুলোকে নর্মালি যদি আপনি চিন্তা করেন, তাহলে হার্ডওয়্যারটাকে ভাগ করা যায় এভাবে। খেয়াল করে দেখেন, প্রথমত আমরা যদি বলি যে ইনপুট থাকতে হবে। আচ্ছা, ইনপুটের মাধ্যমে কি করি আমরা? ডেটা এবং ইনস্ট্রাকশন দেই, ডেটা দেই এবং হচ্ছে ইনস্ট্রাকশন প্রোভাইড করে থাকি। আচ্ছা, এরপর সে কি করবে? সে হচ্ছে সিপিইউতে যাবে। সিপিইউতে যাওয়ার পরে সে কি করবে? সিপিইউতে যাওয়ার পর সে প্রসেস করবে। প্রসেস করার পরে সে কি করবে? আউটপুট প্রদর্শন করবে। তার মানে এই যে তিনটা অংশের কথা আমরা বললাম, এই তিনটা অংশকে আমরা বলতেছি বেসিক অর্গানাইজেশন অফ কম্পিউটার। অর্থাৎ একটা কম্পিউটারে
বেসিক অর্গানাইজেশন যদি চিন্তা করেন বা একটা কম্পিউটারের অঙ্গ সংগঠন যদি চিন্তা করেন, তাহলে আমরা বলতেছি যে তিনটা পার্ট থাকে। প্রথম পার্টটা কি? প্রথম পার্টটা হচ্ছে ইনপুট, যার মাধ্যমে ডেটা এবং ইনস্ট্রাকশন প্রোভাইড করা হয়। 2 নাম্বার পার্টটা হচ্ছে সিপিইউ, যেখানে হচ্ছে প্রসেস করা হচ্ছে। এবং 3 নাম্বার যে পার্টটা, সেই পার্টটাকে আমরা বলতেছি আউটপুট বলতেছি। তাহলে এই যে ইনপুট অংশ, এটা একটা হার্ডওয়্যার, আউটপুট অংশ এটা একটা হার্ডওয়্যার, এবং সিপিইউ যে অংশটা, সেই অংশটাকে আমরা বলতেছি হার্ডওয়্যার বলতেছি। আচ্ছা, যদি হার্ডওয়্যার বলে থাকি তাহলে একটু খেয়াল করি। তাহলে এই সিপিইউ অংশটাকে যদি আমরা বলি, আচ্ছা এই সিপিইউ অংশটাকে যদি আমরা বলি, এই সিপিইউ অংশকে আবার তিনটা ভাগে আমরা ভাগ করতে পারি। প্রথম যে অংশটাকে, সেটাকে আমরা বলি হচ্ছে মেমোরি ইউনিট। 2 নাম্বার অংশটাকে আমরা বলি হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট বা গাণিতিক যে কাজটা করে থাকে, এবং 3 নাম্বার অংশটাকে আমরা বলি হচ্ছে কন্ট্রোল ইউনিট। অর্থাৎ এই সিপিইউর আবার তিনটা অংশ থাকে। তাহলে খেয়াল করেন, আমার প্রথমে ছিল কি? ইনপুট। আচ্ছা, ইনপুটের পরে কি ছিল? সিপিইউ, এবং সর্বশেষ ছিল হচ্ছে আউটপুট ছিল। আউটপুট ছিল। তাহলে এই সিপিইউর ভিতরে আবার তিনটা অংশ আমরা বলতেছি, যে অংশটাকে আমরা বলতেছি মেমোরি ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিট, এবং সর্বশেষ যে ইউনিটটা, সেটাকে আমরা বলতেছি কন্ট্রোল ইউনিট। তাহলে এখন আমাদের আলোচনার বিষয় কি হবে? আলোচনার বিষয় হবে হচ্ছে ইনপুট ডিভাইস। অর্থাৎ ইনপুটগুলো যে আমরা দিচ্ছি যে ডিভাইসগুলোর মাধ্যমে, সেই ডিভাইসগুলোকে আমরা বলতেছি হচ্ছে ইনপুট ডিভাইস। তার মানে কম্পিউটারকে আমি দিচ্ছি কি? দিচ্ছি হচ্ছে ডেটা, আর সাথে কি দিচ্ছি? সাথে দিচ্ছি হচ্ছে ইনস্ট্রাকশন। অর্থাৎ কম্পিউটারের যেই সকল ডিভাইসের মাধ্যমে ডেটা এবং ইনস্ট্রাকশন প্রোভাইড করা হয় কম্পিউটারকে, সেই সকল ডিভাইসকে আমরা বলতেছি হচ্ছে ইনপুট ডিভাইস। আচ্ছা, এখন দেখেন এই কথাটা এখানে বলা হয়েছে, ইনপুট ডিভাইস ক্যান বি ডিফাইন্ড অ্যাজ অ্যান ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস দ্যাট অ্যালাউজ দ্য ইউজার টু ফিড ডেটা ইনটু দ্য কম্পিউটার ফর অ্যানালাইসিস, স্টোরেজ অ্যান্ড টু গিভ কমান্ডস টু দ্য কম্পিউটার। অর্থাৎ ডেটা এবং ইনস্ট্রাকশন দেওয়ার যে ডিভাইসগুলো, সেই ডিভাইসগুলোকে আমরা বলতেছি হচ্ছে ইনপুট ডিভাইস বলতেছি। আচ্ছা, তাহলে আউটপুট ডিভাইসগুলো কোনগুলো হবে? আউটপুট ডিভাইসগুলো যে জিনিসগুলো হবে, যেগুলোর মাধ্যমে আমি কি পাচ্ছি? ইনফরমেশন পাচ্ছি। আচ্ছা, আউটপুট ডিভাইস কোনগুলো হবে? ইনফরমেশন বা রেজাল্ট পাচ্ছি। ইনফরমেশন বা হচ্ছে বা রেজাল্ট। অর্থাৎ যে সকল ডিভাইসের মাধ্যমে কম্পিউটার থেকে ইনফরমেশন বা রেজাল্ট পাওয়া যায়, সেই সকল ডিভাইসগুলোকে আমরা বলতেছি হচ্ছে আউটপুট ডিভাইস বলতেছি। তাহলে দেখেন, খেয়াল করেন, তাহলে ইনপুট আর আউটপুট ডিভাইস পার্থক্য কি? একটার মাধ্যমে আমি ডেটা এবং ইনস্ট্রাকশন দিচ্ছি, আর একটার মাধ্যমে আমি কি করতেছি? রেজাল্ট বা ইনফরমেশন পাচ্ছি। এই কথাটা বলা হচ্ছে ডিভাইস ইজ এনি পিস অফ কম্পিউটার হার্ডওয়্যার ইকুইপমেন্ট ইউজ টু কমিউনিকেট দ্য রেজাল্টস অফ ডেটা প্রসেসিং ক্যারিড আউট বাই দ্য ইনফরমেশন প্রসেসিং টু দ্য আউটসাইড ওয়ার্ল্ড। অর্থাৎ আপনার কাছে রেজাল্ট বা ইনফরমেশন দিচ্ছে, অর্থাৎ কম্পিউটার বাহিরের জগতে কিছু দেখানো হচ্ছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে আউটপুট ডিভাইস। ওকে, আচ্ছা, এবার দেখেন আমরা বলতেছি 3 নাম্বার অংশটাকে আমরা বলতেছি পেরিফেরাল ডিভাইস। পেরিফেরাল ডিভাইস বলতে আসলে কি বুঝি? পেরিফেরালস ডিভাইস বলতে আমরা যে জিনিসটা বুঝি, তিনটা জিনিসকে পেরিফেরালস ডিভাইস বলা হয়। মাথায় রাখেন, তিনটা জিনিস কি কি? আমরা একটু আগে ইনপুটের কথা বলে আসছি, আমরা আউটপুটের কথা বলে আসছি, আর সিপিইউর একটা অংশের মধ্যে আমরা বলছি হচ্ছে মেমোরি ডিভাইসের কথা বা মেমোরি ইউনিটের কথা, মেমোরি ডিভাইস। আচ্ছা, এই যে তিনটা ডিভাইস আছে আমার, এই তিনটা ডিভাইসকে একত্রে বলা হয় পেরিফেরালস বা কম্পিউটার পেরিফেরালস। এই তিনটা ডিভাইসকে আমরা একত্রে কি বলতেছি? কম্পিউটার পেরিফেরালস বলতেছি। দেখেন কি বলছে তাহলে, এ পেরিফেরালস ডিভাইস ইজ অ্যান অক্সিলারি ডিভাইস ইউজ টু পুট ইনফরমেশন ইনটু অ্যান্ড গেট ইনফরমেশন অফ এ কম্পিউটার। অর্থাৎ দেওয়া এবং নেওয়া, দেওয়া নেওয়ার কাজ কে করে? ইনপুট এবং আউটপুট, এই দুইটা দেওয়া নেওয়ার কাজ করে। আর এই যে দেওয়া নেওয়ার মাঝখানে একটা জায়গাতে ডেটাকে রাখতে হবে, সেটা কি করে? মেমোরি ডিভাইস। তাহলে এই তিনটাকে আমরা বলতেছি হচ্ছে আপনার পেরিফেরালস ডিভাইস বলতেছি। তাহলে পেরিফেরালস ডিভাইসের অংশ কয়টা? তিনটা, ইনপুট, আউটপুট, মেমোরি। পরীক্ষাতে কোশ্চেন আসছে যে নিচের কোনটি পেরিফেরালস ডিভাইসের অংশ বা অংশ নয়? তাহলে এই তিনটা অংশকে আমরা বলবো সবসময় পেরিফেরালস ডিভাইস বলবো। আচ্ছা, এবার আসেন কিছু ইনপুট ডিভাইসের আমরা নাম জানবো এবং কিছু ইনপুট ডিভাইসের বিস্তারিত জিনিস আমাদের জানতে হবে। কেন জানতে হবে? কারণ পরীক্ষাতে কোশ্চেন দেখা যায় এরকম যে নিচের কোনটি ইনপুট ডিভাইস, নিচের কোনটি ইনপুট ডিভাইস নয়। আচ্ছা, আবার এরকমও কোশ্চেন দেখা যায়
যে এই ইনপুট ডিভাইসের ব্যবহারটা কি, আপনাকে একটা ইনপুট ডিভাইসের নাম বলে বললো যেটা ব্যবহার কি। যেমন ধরেন হচ্ছে কোশ্চেন আসলে এরকম যে এমআইসিআর কি কাজে ব্যবহার করা হয়, ওসিআর কি কাজে ব্যবহার করা হয়, ওএমআর কি কাজে ব্যবহার করা হয়, এই টাইপের কোশ্চেন পরীক্ষাতে আসতে দেখা যায়। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে এই পার্টটা, অর্থাৎ ব্যাংকের যে চাকরি বলেন বা ব্যাংকের যে পরীক্ষা বলেন, ব্যাংকের পরীক্ষার পার্টের জন্য যদি আপনি ক্রোনোলজিক্যাল করেন তাহলে প্রথম যে পার্টটা থাকবে সেই পার্টটা হচ্ছে হার্ডওয়্যার, 2 নাম্বার থাকবে সফটওয়্যার, এরপর পরবর্তীতে আপনার হচ্ছে নেটওয়ার্কিং যে পার্টটা, নাম্বার সিস্টেম বা লজিক গেট, এই জিনিসগুলো থাকবে। বাট হার্ডওয়্যার এবং সফটওয়্যার এই দুটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে আসেন আমরা একটু আগে বলে আসছি, এখানে একটা ফিগার আউট করা হয়েছে, খেয়াল করে দেখেন এই অংশটাকে আমরা বলছি এখানে, আচ্ছা দেখেন এই অংশটা মূলত হচ্ছে ইনপুট ডিভাইস, এই মাঝখানের অংশটা হচ্ছে ইনপুট এবং আউটপুট ডিভাইস, আর এই অংশটাকে আমরা বলতেছি হচ্ছে আউটপুট ডিভাইস বলতেছি। অর্থাৎ টোটাল 3টা জিনিস থাকে, ইনপুট, আউটপুট এবং ইনপুট আউটপুট। ইনপুট আউটপুট গুলোকে আবার মিক্সড ডিভাইসও বলা হয়। কারণ কি? কারণ এগুলো একই সাথে ইনপুট ডিভাইস হিসেবে কাজ করে, আবার কোনো কোনো ক্ষেত্রে এগুলো আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে, অর্থাৎ আপনার প্রয়োজন ওয়াইজ সে আপনাকে সাপোর্ট প্রদান করে থাকে। তাহলে ইনপুট ডিভাইসগুলো কি কি হতে পারে দেখেন, প্রথমটাকে আমরা বলতেছি কিবোর্ড, মাউস, ট্র্যাকবল, জয়স্টিক, লাইট পেন, টাচ স্ক্রিন, বারকোড রিডার, ওএমআর, ওসিআর, এমআইসিআর, স্মার্ট কার্ড রিডার, বায়োমেট্রিক সেন্সর, স্ক্যানার, মাইক, ওয়েবক্যাম, পিসি কার্ড, এগুলোকে আমরা বলতেছি হচ্ছে, প্রত্যেকটাকে আমরা বলতেছি হচ্ছে ইনপুট ডিভাইস বলতেছি। এক্সাম্পলগুলো খুব খুব ইম্পর্টেন্ট ফর এনি কাইন্ড অফ এক্সাম, ব্যাংক বলেন, বিসিএস বলেন, যে কোনো পরীক্ষার জন্য এই এক্সাম্পলগুলো খুব ইম্পর্টেন্ট, যে নিচের কোনটি ইনপুট ডিভাইস, নিচের কোনটি ইনপুট ডিভাইস নয়, এটা একটু খেয়াল রাখবেন। আচ্ছা, এখন আমরা কিছু ইনপুট ডিভাইসের হচ্ছে বিস্তারিত কিছু আলোচনা করব এখন। ওকে, দেখেন প্রথম যে ডিভাইসটাকে আমরা বলতেছি সবচেয়ে বেশি আমরা দেখি, সবচেয়ে বেশি ইউজ করি, সবচেয়ে কমন যে ইনপুট ডিভাইসটা, সেই ইনপুট ডিভাইসটাকে আমরা বলতেছি কিবোর্ড বলতেছি। সবচেয়ে বেশি ইউজ করা হয় কমন ডিভাইস, এটাকে কনসোলও বলা হয়। এটা আরেকটা নাম হচ্ছে, এটাকে কনসোল বলা হয়, কনসোল বলা হয়। আচ্ছা, তাহলে আমরা কি বলছি দেখেন, আমি এই কথাটাই বলছি যে মোস্ট কমন ইনপুট ডিভাইস, অর্থাৎ এটা হচ্ছে মোস্ট কমন ইনপুট ডিভাইস। এটা কেন ব্যবহার করা হয় খেয়াল করেন, এটা 2টা কাজে মূলত ব্যবহার করা হয়। আমরা কোনো কিছু যখন লিখি, দ্যাট মিনস টাইপ করি, দ্যাট মিনস টাইপিং এর কাজে ব্যবহার করি। আবার আরেকটা কাজে এটা ব্যবহার করে থাকি, যেটাকে আমরা বলি পয়েন্টিং, অর্থাৎ পয়েন্ট আউট করার জন্য, পয়েন্ট করার জন্য হচ্ছে, পয়েন্ট আউট করার জন্য হচ্ছে আমরা ব্যবহার করে থাকি। তার মানে এটাকে একই সাথে টাইপিং ডিভাইসও বলা যায় এবং পয়েন্টিং ডিভাইসও বলা যায়। দ্যাট মিনস কিবোর্ড কি, কিবোর্ড হচ্ছে একটি টাইপিং এবং পয়েন্টিং ডিভাইস। আচ্ছা, এখন দেখেন এই যে আমরা কিবোর্ডকে টাইপিং এবং পয়েন্টিং ডিভাইসটা বলতেছি, তার মানে কিবোর্ডটা কি করে, কিবোর্ডটা হচ্ছে রেগুলার টাইপরাইটারের মতো কাজ করে। আচ্ছা, কিছু অ্যাডিশনাল কি থাকে। আচ্ছা, এটা কি করে, এন্টার ডেটা অর ইনফরমেশন ইন এ কম্পিউটার সিস্টেম which may be in numeric form or alphabetic form. That means numeric মানে কি, সংখ্যাবাচক, alphabetic মানে কি, alphabet মানে ABCD, অর্থাৎ যে অ্যালফাবেটগুলো বা লেটারগুলো আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা, তো এই কারণে হচ্ছে এখানে বিভিন্ন ধরনের কি ব্যবহার করা হয়। আমরা বাংলাদেশে বলেন যে কিবোর্ডটা ব্যবহার করি সেটা হচ্ছে QWERTY, এবং এটাকে বলা হয় আদর্শ কিবোর্ড লেআউট। আদর্শ কিবোর্ড লেআউট কেন বলা হয়, কারণ হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, এই লেআউটটাই হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সারা পৃথিবীতে। এছাড়া আরো অনেক ধরনের লেআউট ব্যবহার করা হয়, বাট আমরা যে লেআউটটা ব্যবহার করি, যে প্রথম যে 6টা অক্ষর, আপনি কিবোর্ডে প্রথম 6টা অক্ষর দেখবেন QWERTY, এই 6টা অক্ষরকে নিয়ে আমরা এইটাকে সাজানো হয় এবং এটাকে আমরা বলতেছি আদর্শ কিবোর্ড লেআউট। পরীক্ষা কোশ্চেন আসতে পারে যে আদর্শ কিবোর্ড লেআউট কোনটা, আদর্শ কিবোর্ড লেআউট হচ্ছে QWERTY। সর্বাধিক ব্যবহৃত লেআউট কোনটা, QWERTY। আচ্ছা, এখন দেখেন এই কিবোর্ডে কিছু কি থাকে আমরা জানি, বিভিন্ন কিবোর্ডে বিভিন্ন, এটা 85 থেকে 108টা পর্যন্ত কি থাকতে পারে। আচ্ছা, এই কিগুলো কয়েকটা ভাগ করা যায়। প্রথম যে ভাগটা আমরা বলতেছি আলফা নিউমেরিক্যাল কি। আচ্ছা, আলফা নিউমেরিক্যাল কি মানে কি দেখেন, প্রথমত 2টা অংশে ভাগ করেন, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে নিউমেরিক। দ্যাট মিনস অ্যালফাবেট
আর হচ্ছে নিউমেরিক্যাল। অ্যালফাবেট মানে কোনগুলো? এ থেকে জেড পর্যন্ত যে 26টা কি আছে সেগুলোকে বলি আমরা অ্যালফাবেট কি বলে থাকি। আর নাম্বার কি কোনগুলো? 0 থেকে 9 পর্যন্ত যে কিগুলো থাকে, অর্থাৎ এই 10টা কিকে আমরা বলতেছি হচ্ছে নিউমেরিক্যাল কি বলতেছি। আচ্ছা, তারপর আপনি যদি আলাদাভাবে একটু চিন্তা করেন, নিউমেরিক্যাল কি কোনগুলো? নিউমেরিক্যাল কিগুলো কোনগুলো? যেটা হচ্ছে একটু আগে আমরা বলে আসছি, 0 থেকে 9 যে কিগুলো আছে সেই কিগুলোকে আমরা বলতেছি হচ্ছে নিউমেরিক্যাল কি বলতেছি। আচ্ছা, তারপর থাকে হচ্ছে ফাংশন কি। ফাংশন কি কোনগুলো? ফাংশন কি থাকে হচ্ছে 12টা। ফাংশন কি হচ্ছে 12টা, যেটাকে আমরা বলতেছি F1 থেকে F12 পর্যন্ত, অর্থাৎ কিবোর্ড একদম শুরুতে F1 থেকে F12 পর্যন্ত যে কিগুলো থাকে সেই কিগুলোকে আমরা বলতেছি হচ্ছে ফাংশন কি বলতেছি। আচ্ছা, তারা বলতেছি আমরা কার্সর কন্ট্রোল কি। আপনি খেয়াল করে দেখবেন কিবোর্ডে এরকম 4টা কি থাকে, এরকম 4টা কি থাকে। এই 4টা কিকে আমরা বলতেছি হচ্ছে কার্সর কন্ট্রোল কি বলতেছি। আচ্ছা, এছাড়া কিছু স্পেশাল কি থাকে, যেমন কিরকম? যেমন কন্ট্রোল কি, তারপর হচ্ছে এন্টার কি। আপনি দেখবেন CTRL লেখা থাকে, CTRL, এটাকে আমরা বলতেছি হচ্ছে কন্ট্রোল কি বলতেছি। এটা কি করে? ইট পারফর্মস এ স্পেশাল অপারেশন উইথ দ্য কম্বিনেশন অফ আদার কি, অর্থাৎ অন্য কি এর সহায়তা নিয়ে এ হচ্ছে নিজে কাজ করতে পারে বা পারফর্ম করতে পারে। তারপর হচ্ছে এন্টার কি। এন্টার মানে কি? এন্টার মানে হচ্ছে ফিনিশ, ইট ইজ ইউজ টু ফিনিশ অ্যান এন্ট্রি অ্যান্ড বিগিন দ্য নিউ এন্ট্রি ইন এ ডকুমেন্ট। অর্থাৎ আপনি এন্টার দিলে কি হয়? এন্টার দেওয়া মানে হচ্ছে পরের লাইনে চলে আসে, অর্থাৎ নতুন করে আপনি শুরু করতেছেন, এই জিনিসটাকে বোঝানো হয়ে থাকে। এন্টার কি ইজ অ্যান অল্টারনেটিভ টু প্রেস ওকে বাটন, অর্থাৎ ওকে বাটনের অল্টারনেটিভ যে কিটা সেটাকে আমরা বলতেছি হচ্ছে এন্টার কি বলতেছি। তাহলে আপনার যদি কোশ্চেন আসে পরীক্ষায় যে ওকে কি, ওকে বাটনের অল্টারনেটিভ হিসেবে কি ব্যবহার করি আমরা কিবোর্ডে, কিবোর্ডে আমরা ব্যবহার করতেছি হচ্ছে এন্টার কি ব্যবহার করতেছি। আচ্ছা, তারপর আছে শিফট কি। আচ্ছা, শিফট কি, তারপর হচ্ছে এসকেপ কি, ব্যাক স্পেস কি, ট্যাব কি, ডিলেট কি, ক্যাপস লক কি। আচ্ছা, প্রথমত আসেন ক্যাপস লক কি। আমরা যদি উল্টা দিক দিয়ে চিন্তা করি, ক্যাপস লক কি? ক্যাপস লকটা হচ্ছে লেখাটাকে হচ্ছে ছোট হাতের থেকে বড় হাতের করার জন্য আমরা ক্যাপস লকটা ব্যবহার করে থাকি। ডিলেট কি? আপনি কোনো ইনফরমেশন বা কোনো কিছু ডিলেট করার জন্য সেটা আমরা ব্যবহার করি ডিলেট কি। ট্যাব কি কি? ট্যাব হচ্ছে সামনে চলে যাবে, অর্থাৎ নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত চলে যাবে আপনার কার্সরটা, এটার জন্য আমরা ব্যবহার করি হচ্ছে ট্যাব কি। পিছনে আসার জন্য কোনটা ব্যবহার করি? ব্যাক স্পেস কি, অর্থাৎ কোনো কিছুকে ইরেজ করার জন্য আমরা ব্যাক স্পেস কি ব্যবহার করে থাকি। আচ্ছা, এসকেপ কি বা ইএসসি একদম কিবোর্ডের কোনায় থাকে, একদম প্রথমে কিবোর্ডের কোনায় থাকে। কেন ব্যবহার করে খেয়াল করেন। ইট অ্যালোস এ ইউজার টু ক্যান্সেল অর অ্যাভয়েড অপারেশনস হুইচ আর এক্সিকিউটিং অ্যাট প্রেজেন্ট, অর্থাৎ আপনি কোন একটা কাজ করতেছেন সেই কাজটাকে বা সেই অপারেশনটাকে বন্ধ করার জন্য আমরা যে কিটা ব্যবহার করি সেই কিটাকে আমরা বলি ইএসসি বা হচ্ছে এসকেপ কি বলে থাকি। আচ্ছা, শিফট কি কোনটা? শিফট কিটা মূলত যে কাজটার জন্য ব্যবহার করা হয় প্রিন্ট দিস সিম্বল, অর্থাৎ কিছু সিম্বল আছে যে সিম্বলগুলো ব্যবহার করার জন্য আমরা বলতেছি হচ্ছে শিফট কি ব্যবহার করা হয়ে থাকে। এই কিটাকে আরেকটা নামে বলা হয় যেটাকে আমরা বলতেছি হচ্ছে কম্বিনেশন কি। তাহলে আমরা যদি বলি যে কিবোর্ডের কোন কিটাকে কম্বিনেশন কি বলা হয়, কম্বিনেশন কি কোনটা? কম্বিনেশন কি হচ্ছে শিফট কিটাকে আমরা বলতেছি হচ্ছে কম্বিনেশন কি বলতেছি। আচ্ছা, এরপর যেটা আমরা দেখতেছি নাম লক কি, অর্থাৎ এটা আমরা কি করি, এটা হচ্ছে নিউমেরিক যে কিবোর্ড প্যাডটা থাকে আমাদের, যে একদম শেষের সাইডে সাইডে যে আমার যে আলাদাভাবে যে থাকে, যে 10টা কি থাকে প্লাস হচ্ছে আপনার যোগ বিয়োগ ম্যাথমেটিক্যাল যে অপারেশনের সিম্বলগুলো থাকে, এই সিম্বলগুলোকে কি করার জন্য? এনাবল করার জন্য অর ডিসেবল করার জন্য। এনাবল অর ডিসেবল করার জন্য আমরা যে কিটা ব্যবহার করতেছি সেই কিটাকে আমরা বলতেছি হচ্ছে নাম লক কি বলতেছি। আচ্ছা, স্টার্ট মেনুকে ওপেন করার জন্য আমরা উইন্ডোজ কি ব্যবহার করে থাকি। একটা দেখবেন একদম সাইডে একটা উইন্ডোজের একটা চিহ্ন দিয়ে আপনার একটা কি থাকে যেটাকে আমরা বলতেছি উইন্ডোজ কি, যেটা কেন ব্যবহার করা হয়? স্টার্ট মেনুটাকে ওপেন করার জন্য এটা ব্যবহার করে থাকে। আচ্ছা, তারপর স্পেস বার কি। স্পেস বার কি কোনটা? যেটা হচ্ছে আমাদের দুইটা ওয়ার্ডের মাঝখানে একটা স্পেস দেওয়ার জন্য যে কিটা ব্যবহার করে থাকি সেই কিটাকে আমরা বলতেছি স্পেস বার কি। এবং ইট ইজ দ্য লংগেস্ট কি অন দ্য কিবোর্ড, অর্থাৎ কিবোর্ডের নিচে বড় যে কিটা থাকে, যে চিহ্নটা থাকে বড়, একদম সবচেয়ে বড় যেটা, সেটাকে আমরা বলতেছি স্পেস বার কি, যেটা হচ্ছে দুইটা ওয়ার্ডের মাঝখানে একটা স্পেস দেওয়ার জন্য, নির্দিষ্ট দূরত্ব বজায় রাখার জন্য আমরা স্পেস বার কিটা ব্যবহার করে থাকি।